আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিবুল ইসলাম। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। সো আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার A to Z সমস্ত ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। সো আমি আশা করতেছি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হচ্ছে, অ্যান্ড যদি আপনাদের কাছে আসলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলকে। অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমবাসি। এমবাসিতে আমরা কিভাবে কি করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরোটা কভার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই খুবই হেল্পফুল লাগবে। সো আমরা প্রথমে তো এর আগের দিন আমরা কি করছি, এমবাসিতে যাওয়ার আগের দিন আমরা নাফি টাওয়ারে কি করছি, আমাদের সব ডকুমেন্টস আমরা কি করছি, জমা দিয়ে আসছি। দেন আমরা ইন্টারভিউর জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে আসছি। প্রিপেয়ার্ড হয়ে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে আইকে টাওয়ারে। এটা কোথায় অবস্থিত, গুলশানে অবস্থিত। তোমরা গুগল ম্যাপ লোকেশন কি করে অন করে তোমরা অবশ্যই আইকে টাওয়ারের সামনে চলে আসবা। সো আইকে টাওয়ারে যখন আসবা, আসার আগে তোমাদের কি প্রস্তুতি হতে হবে, তোমরা ভালো করে, যেহেতু এটা একটা প্রফেশনাল জায়গা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেকে ধরো নর্মালি একটা টি শার্ট পরে আসে, অথবা মানে এমন ধরনের শার্ট পরে আসে যেগুলো দেখে খুবই অকওয়ার্ড লাগে, জিগজাগ অথবা মানে কেমন জানি। তোমরা ট্রাই করবে এক কালারের একটা ফর্মাল শার্ট পরে আসার। ব্লেজার পরাটা ম্যান্ডেটরি না, বাট মানে একদম পরিপাটি হয়ে সুন্দর করে শ্যু পরে আসবা, যেহেতু এটা একটা দেশের এম্বাসি, কনসুলেট এম্বাসি, বুঝতে পারতেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লোকেশন। আর মেয়েরা মেয়েদের মতো করে ভালো ড্রেস পরে আসবা, এটা সম্পর্কে আমার আইডিয়া না, যাই হোক। সো আপনারা ট্রাই করবেন ফর্মাল ড্রেস পরে আসার জন্য, যেটাকে খুবই প্রফেশনাল মনে হয়, ওইভাবে আসবেন। সো আসার পরে আপনারা কোথায় দাঁড়াবেন, আইকে টাওয়ারের সামনে সিরিয়াল করে দাঁড়াবেন। সিরিয়াল মেনটেন করে দাঁড়ানোর ট্রাই করবেন, একদম বাহিরে, গেটের বাহিরে, আইকে টাওয়ার একদম গেটের বাহিরে রাস্তার পাশে আপনারা কি করবেন, সিরিয়াল করে সুন্দরভাবে দাঁড়াবেন। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলার ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্সটা। আপনারা সিরিয়াল করে দাঁড়ালে কি হবে, যে আগে আসে সে আগে ইন্টারভিউ দিবে, যে পরে আসে সে পরে ইন্টারভিউ দিবে, স্বাভাবিক। এখন অনেক সময় দেখা যায় যে সিরিয়াল না ধরার কারণে যখন 10টা বাজে দারোয়ান এসে বলে যে আপনারা 10 জন ভিতরে যান, তখন হুলস্থুল একটা অবস্থা সৃষ্টি হয়। তখন কি হয়, যে পরে আসছে সেও গিয়ে আগে দাঁড়ায় যায়, এখন যে আগে আসে সে দেখা যায় যে পরে চলে যায়। সো এটা একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। তো আপনারা প্রথমে যে আসবেন সেই কি করবেন, নিজ উদ্যোগে সিরিয়ালটা মেনটেন করবেন। এখন আপনার প্রথমে যে আসবে সে কি করবে, তারপরে যে আসবে তাকে বলে দিবে যে ভাই আপনি সিরিয়ালে দাঁড়ান, 10টা থেকে 10 জন করে সিরিয়ালে ঢুকাবে। সো সবাই কি করবেন, প্রথমে এটা মাথায় রাখবেন, সিরিয়াল করে ফেলবেন, নাহলে কিন্তু আপনারই বিপদ। আপনি প্রথমে এসে আপনাকে লাস্টে কি করতে হবে, এম্বাসি ফেস করতে হবে। যাই হোক, আইকে টাওয়ারের সামনে সিরিয়াল করে দাঁড়াবেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এরপর আপনি তো সিরিয়াল করে দাঁড়ালেন, তারপরে কি করবেন, তারপর হচ্ছে 10টায় আপনাদেরকে ভিতরে ডাকবে। সরি, ভিতরে আচ্ছা, টাইপিং মিস্টেক। 10টায় আপনাদেরকে ভিতরে ডাকবে। যখন আপনাদেরকে ভিতরে ডাকবে তখন 10 জন করে ভিতরে ঢুকবেন। এখন ধরেন আপনি ওই দিন এম্বাসির সামনে লাইনে দাঁড়ায় আছেন 40 জন 50 জন, সবাইকে কিন্তু এম্বাসির ভিতরে ঢুকতে দিবে না। প্রথমে 10 জন যারা সিরিয়াল করে দাঁড়াবেন তাদেরকে ঢুকতে দিবে। আচ্ছা, ঢোকার পরে আপনারা আস্তে করে সিরিয়াল করে যাবেন আইকে টাওয়ারের ভিতরে। আপনারা যখন যাবেন, ধরেন এভাবে গেট দিয়ে যাবেন, যাওয়ার পরে এখানে লিফট থাকবে। লিফটের মধ্যে ইন করে ফেলবেন 10 জন। লিফটের সিক্সতে যাবেন। লিফটের সিক্সতে যাওয়ার পর আপনারা কি করবেন, যাওয়ার পর লিফট থেকে নেমে সিরিয়াল করে সাউন্ড ছাড়া আস্তে করে দাঁড়াবেন সুন্দর করে। তো আপনি যখন লিফট থেকে দাঁড়াবেন, ওখানে লেখাই আছে হাঙ্গেরি কনসুলেটের যে অফিস, ওটা আপনারা দেখতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, কেউ দেখাইও দেওয়া লাগবে না। ওইখানে দরজার সামনে সিরিয়াল করে ধরেন, এটা হচ্ছে দরজা, আমি ধরে নিচ্ছি এই কর্নারটা হচ্ছে দরজা। তো আপনারা কি করবেন, এই দরজার একটু এদিক থেকে এভাবে সিরিয়াল করে 10 জন কি করবেন, দাঁড়াবেন। এখানে কি করবেন, সিরিয়াল করে দাঁড়াবেন, কারোর সাথে কেউ কথা বলবেন না, দাঁড়াবেন। লিফট থেকে নেমে সিরিয়াল করে সাউন্ড ছাড়া সিরিয়াল করে দাঁড়াবেন। এটা তো গেল। এরপর আমরা কি করব, ভুলেও কারোর সাথে কথা বলবেন না। কজ আপনি ধরেন এই সিরিয়ালে দাঁড়ায় আছেন, ঠিক ওই দিক থেকে একটা ক্যামেরা আপনার দিকে তাকায় আছে, পিছনের থেকে একটা ক্যামেরা তাকায় আছে আপনার দিকে, এবং এগুলো হচ্ছে 360 ডিগ্রির ক্যামেরা। আপনারা যেভাবে তাকান, যেভাবে ঘুরেন, সব কিছু এই পুরো এরিয়াটা এখানে কভার হচ্ছে। সো ভুলেও কেউ কারোর সাথে কথা বলবেন না, ভুলেও কারোর সাথে কথা বলবেন না। এখন অনেকে আছে আপনার সাথে কথা বলতে চাইবে, সো এটা খুবই অ্যাভয়েড করবেন, আপনি নিজে থেকে চুপ হয়ে যাবেন, কারোর সাথে এখানে ভুলে কথা বলবেন না। আমি জিনিসটা এত বারবার কেন গুরুত্ব দিয়ে বলতেছি, আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন। যাই হোক, কেউ কথা বলতে চাইলেও বলবেন না, লাইফে সব সময় কথা বলতে হয় না। যাই হোক, এরপর হচ্ছে ম্যাম এসে আপনাদেরকে বলবে যে এখন একজন একজন করে, বলবে যে একজন একজন করে ভিতরে আসবেন। তো ধরেন আপনি তো এখানে দাঁড়াবেন সিরিয়াল করে, এখানে দেখবেন এখানে হচ্ছে এম্বাসির দরজা, এই দরজার সামনে এখানে একটা কলিং বেলের একটা অপশন থাকে।
এরকম বক্সের মতো। এখন প্রথমে যে সিরিয়ালে থাকবে, যখন ম্যাম ভিতর থেকে বলবে যে আপনারা আসেন একজন একজন করে, এটা ইংলিশেই বলবে, আমি বাংলাতে আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি। তখন ওই কিন্তু কি করবেন না, উইদাউট পারমিশনের ভিতরে চলবে, ম্যাম বলুক সমস্যা নেই, আপনি কিন্তু উইদাউট পারমিশনে কলিং বেল না প্রেস করে ভিতরে ঢুকে যাবেন। আপনি কি করবেন, প্রথমে যে কলিং বেল আছে এখানে একটা প্রেস করবেন। প্রেস করে কি বলবেন, প্রেস করে বলবেন যে প্রথম সিরিয়ালে যে থাকবে, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, প্রথম সিরিয়ালে যে আসে সে হাতের বাম পাশে কলিং বেল আছে, এইদিকে একটা কলিং বেল আছে হাতের বাম পাশে। এখন কলিং বেল দেখার পরে কি করবে, কলিং বেলে প্রেস করে বলবে মে আই কাম ইন ম্যাম। ম্যাম যখন বলবে সবাই একজন একজন করে ভিতরে আসেন, তো একজন শুধু ভিতরে ঢুকবে। তো ভিতরে ঢোকার আগে সে কলিং বেল প্রেস করবে, কলিং বেল প্রেস করার বলবে যে মে আই কামিং ম্যাম। এরপরে ভিতর থেকে একটা সাউন্ড আসবে ম্যামের, ম্যাম বলবে ইয়েস কামিং। ম্যাম যদি বলে ইয়েস কামিং, দেন আস্তে করে দরজা ওপেন করে ভিতরে যাবেন। এখন দরজা ওপেন করে কি করবেন, ভিতরে যাবেন। এখন দরজা ওপেন করার সময় যেন জোরে কোনো ধরনের সাউন্ড না হয় সেই বিষয় লক্ষ্য করবেন, একটা প্রফেশনাল জায়গা, সো অকওয়ার্ড যাতে কোনো ধরনের সিচুয়েশন না হয়। সো ভিতরে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা ভিতরে যাওয়ার সময় যাতে জুতার আওয়াজ বা আপনাদের হাঁটার কোনো জোরে ঠুস ঠুস সাউন্ড এগুলো যাতে না হয়, এসব দিকে একটু লক্ষ্য রাখবেন। যাই হোক, এরপর আপনারা যখন ভিতরের দিকে যাবেন, দরজা ওপেন করে হালকা একটু হাঁটলে টার্ন লেফট নেবেন। ধরেন আপনি ধরেন এটা দরজা, এইটা দরজা, এখান থেকে যখন ধরেন এটা দরজা, এখান থেকে ধরেন ভিতরের দিকে যাবেন, হালকা একটু গেলে টার্ন লেফট এদিকে যাবেন। মানে এখান থেকে দরজা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, একটু টার্ন লেফট করবেন। টার্ন লেফট করার পরে আবার এদিকে আসবেন, দেখবেন যে এখানে একটা রুম আছে। টার্ন লেফট করার পরে এদিকে একটা রুম থাকবে, ওখানে গিয়ে বসবেন। বসার পরে একটা কালো চেয়ার আছে, ওখানে বসবেন। আর এদিক দিয়ে একটা গ্লাস আছে, গ্লাসের অপর পাশে হচ্ছে স্যার অ্যান্ড ম্যাম দুজনেই থাকবে। বুঝতে পারছেন? যাই হোক, এরপর ওই রুমটা দেখতে ছোট অ্যান্ড একটা চেয়ার আছে, কালো ব্ল্যাক কালার একটা চেয়ার আছে, ওইটায় গিয়ে কি করবেন, ওইটায় বসবেন। বসার পরে কি হবে, বসার পর আপনার ইন্টারভিউ কোশ্চেন আসবে ভিতর থেকে। এখন ম্যাম আপনার দিকে তাকায়ও কোশ্চেন করতে পারে, অথবা ম্যাম আপনার ডকুমেন্টসের দিকে তাকায়ও কোশ্চেন করতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে ম্যাম আমার চোখে চোখে তাকাবে, তাকানোর পরে জিজ্ঞেস করবে হে হোয়াটস ইউর ফুল নেম, এটা আশা করবেন না। আপনার যে কোনো কোশ্চেনই আপনার ভিতর থেকে আসতে পারে, ম্যাম আপনার দিকে তাকায়ও কোশ্চেন করতে পারে, না তাকায়ও কোশ্চেন করতে পারে। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখন সবগুলো অ্যান্সার ভালো করে কনফিডেন্ট নিয়ে বলার ট্রাই করবেন। বুঝতে পারছেন? সবগুলো অ্যান্সার ভিতর থেকে যাই কোশ্চেন আসবে ভালো করে শুনবেন যে কি বলতেছে। আপনি একটু পরে বলেন, সমস্যা নেই, বাট কোশ্চেনটা কি করতেছে সেটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয়, ম্যামকে আবার বলেন যে ম্যাম আমি কোশ্চেনটা বুঝতে পারি নাই, আপনি কি আবার রিপিট করবেন। যাই হোক, এটা কিন্তু ইংলিশে বলবেন। এরপরে মেমোরাইজড কোনো আনসার প্রোভাইড করবেন না। আপনি বসে ওইখানে যে অ্যান্সারগুলো করবেন, যেমন আপনার হয়তো জিজ্ঞেস করবে হোয়াটস ইউর মোটিভেশন, এখন আপনি ইন জেনারেল মোটিভেশনটা বলে দিচ্ছেন মনে হচ্ছে যেন আপনি এটা মুখস্থ করে আসছেন, এরকম ভুলেও করবেন না। আপনি নিজে যা পারেন আপনি তাই বলবেন, যাতে এটা মেমোরাইজড কোনো আনসার না হয়। এরপরে আপনাকে আনসার দেওয়ার পরে বা মাঝে আপনাকে থামায় ওরা 4-5 পেজের একটা কি করবে, শিট প্রোভাইড করবে। প্রোভাইড করার পর ওই শিটে 4-5 জায়গায় কি করবে, সাইন দিতে হবে। এখন অনেকে কি করে, ওনারা ম্যাম কিন্তু অথবা স্যার আগেই বলে দেয় যে যেখানে যেখানে এরকম দাগ থাকবে ওইখানে ওইখানে আপনার নাম কি করবেন, আপনার সিগনেচারটা করবেন। এখন অনেকে কি করে, ফার্স্ট পেজে সিগনেচার করার পরে সেকেন্ড পেজে এরকম দাগটা থাকে, ওইখানেও গিয়ে বলে যে স্যার আমি কি এখানেও সিগনেচার করবো, তখন হয়তো বা স্যার বলবে হ্যাঁ এখানেও করো। এখন আবার নিচে আরেকটা আছে, ওইখানে গিয়ে বলে যে স্যার আমি কি এখানে করবো, তখন কিন্তু ওনারা বিরক্ত হতে পারে। কিন্তু ওনারা তো আগেই বলে দিছে যে যেখানে যেখানে এই লেখাটা দেখবা সেখানে সেখানে তোমরা সিগনেচার করে দিবা। সো ওনারা যাতে কোনো ধরনের বিরক্ত বোধ না করতে পারে, সো যেখানে যেখানে তোমার সাইনের দরকার হবে সেখানে তুমি নিজে দেখলেই বুঝতে পারবা, সেখানে সব জায়গায় কি করবা, সাইন প্রোভাইড করবা। বারবার ওনাদেরকে বিরক্ত করার কোনো মানেই হয় না। যাই হোক, এরপর হচ্ছে যেখানে খালি ঘর পাবেন ওইখানে সাইন দেবেন। আচ্ছা, এটা আমি বলে ফেলছি অলরেডি। যেখানে যেখানে সিগনেচারের অপশন থাকবে সেখানে আপনার সিগনেচারটা প্রোভাইড করে ফেলবেন। এরপরে সিগনেচার দেওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পর শেষ হলে বের হয়ে আসবেন। এখন বের হয়ে আসার সময় একটা জিনিস ঘটে সবার সাথেই, যেটা আমার সাথেও হয়েছে, কিন্তু সেটা আসলে কি, কিন্তু বের হওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখন ডিফারেন্ট আসলে কি, ডিফারেন্টটা হয়েছে বের হওয়ার সময় হাতের রাইট সাইডে, সরি সাইডটা ভুল হয়েছে, হাতের রাইট সাইডে হোয়াইট বাটনের একটা সুইচ আছে। আপনি যখন ধরেন এখান দিয়ে বের হবেন, আপনি যখন আবার বের হবেন, বের হওয়ার সময় হাতের রাইট সাইডে কি হবে, দরজা খোলার আগে, দরজা যখন বের হবেন তখন তো দরজাটা ওপেন করতে হবে, কিন্তু দরজা ওপেন করার আগে হাতের রাইট সাইডে একটা হোয়াইট বাটন আছে, ওই হোয়াইট বাটনটা কি করবেন, ক্লিক করবেন। হোয়াইট বাটনটাতে যখন প্রেস করবেন, প্রেস করার পর তারপরে দরজাটা ওপেন হবে। হোয়াইট বাটন প্রেস না করা ছাড়া কিন্তু দরজা ওপেন হবে না। সো হয়তো এটা আপনি যখন বের হয়ে আসবেন ইন্টারভিউ থেকে, তখন ওনারা আপনাকে একবার বলে দিবে যে বের হওয়ার সময় হোয়াইট বাটনটা প্রেস করে বের হবে, এটা ইংলিশে বলে দিবে। সো যদি
আপনি যখন বের হবেন তখন হচ্ছে হোয়াইট বাটনটা প্রেস করে তারপরে বের হবেন। বাট আপনি যদি হোয়াইট বাটনটা যদি প্রেস করতে যদি ভুলে যান, তখন হচ্ছে হোয়াইট বাটনটা প্রেস করতে যদি ভুলে যান, তখন ভিতর থেকে আপনাকে বলে দিবে যে প্লিজ প্রেস দ্য হোয়াইট বাটন। তো আপনি যদি হোয়াইট বাটনটা প্রেস করতে ভুলেও যান, তো ওরা আপনাদের ভিতর থেকে বলে দিবে, তখন আপনি হোয়াইট বাটন প্রেস করে তারপরে দরজাটা খুলবেন। তো এখন অনেকে আছে একবার বলার পরে সে কি করবে, বুঝতে পারে না যে আমি কি করব, এরপরে ঘাবড়ায় যায়, তখন ম্যাম কিন্তু আবার কি করে আবার বলে দেয় যে হোয়াইট বাটন প্রেস করেন। সো এরকম যাতে 3-4 বার যাতে না বলতে হয়, একবারে যাতে আপনি বুঝতে পারেন, একবারে যাতে হোয়াইট বাটন প্রেস করে আপনি যাতে দরজাটা খুলে ফেলতে পারেন। যাই হোক, এটা নিয়ে একটু বড় বিস্তারিতভাবে বলে ফেললাম। এটা অনেকে আসলে বুঝতে ভুল করে এই হোয়াইট বাটনটা নিয়ে। এরপরে হচ্ছে বের হবার পর ডিরেক্ট সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন। এখন কেন ডিরেক্ট সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন, কারণ হচ্ছে আপনি যখন বের হওয়ার সময় আপনাকেও পোলাপান স্টুডেন্টরা জিজ্ঞেস করবে ভাই কি জিজ্ঞেস করছে, ভাই কি আক্স করছে, ভাই কি করছে, ভাই মোটিভ কি বলছে কি না, এই সেই। এখন আপনি যখন এগুলা দেখবে, তখন ভিতর থেকে কিন্তু অ্যাম্বাসেডর এগুলো কিন্তু ফলো করে যে আপনি কার সাথে কথা বলতেছেন বা বাইরের স্টুডেন্ট আপনাকে ডিস্টার্ব করতেছে কিনা, তখন কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। সো আপনি লিফট দিয়ে নেমে লিফট দিয়ে নামলেও অনেক সময় স্টুডেন্টরা কি অ্যাক্স করছে এসব জিজ্ঞেস করে, বাট কোনো কথা হবে না। আপনি এই জন্য লিফট অ্যাভয়েড করে ডিরেক্ট পাশ দিয়ে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর এক ফ্লোর পরে আপনি কি করবেন, লিফটটা ইউজ করতে পারেন। ওই সিঁড়িতে ওই ফ্লোরে আর লিফট ইউজ করার দরকার নেই, ওখানে তো সিরিয়াল করে পোলাপান দাঁড়িয়ে থাকে। কারোর সাথে কথা বলতে চাইলে আইকে টাওয়ারের বাহির হয়ে বলবেন, আইকে টাওয়ার থেকে বের হয়ে তারপরে যদি কারোর সাথে কথা বলতে মনে হয় বাইরে যারা আছে ওদের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে এই তো আপনাদের ইন্টারভিউটা এখানে শেষ হয়ে যাবে। বেস্ট অফ লাক। এখন অনেকে কথা বলতে পারে যে ভাইয়া আমাদের যদি এমসিকিউ হয় তাহলে আমরা কি করব। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ কীভাবে হবে। এমসিকিউ হবে, ধরেন আপনারা লিফট দিয়ে যখন 6th ফ্লোরে চলে যাবেন না, তখন বাইরে আপনাদেরকে সিরিয়াল করে কি করবে, ওএমআর যে শিটগুলো আছে সেগুলো প্রোভাইড করবে। ওইগুলো আপনারা কি করবেন, সুন্দরভাবে আপনারা পূরণ করে এগুলা ম্যামের কাছে অথবা স্যারের কাছে যে আপনাদের থেকে কালেক্ট করতে আসবে, সে তার কাছে আপনারা কি করবেন, সাবমিট করে ফেলবেন। সব ইনফরমেশন আপনাদের কি করে ইনপুট দিয়ে আপনারা এগুলো পূরণ করে ফেলবেন, দেন ওনারাই আপনাদের থেকে এটা কী করবে, কালেক্ট করবে। সো আশা করা যাচ্ছে আপনাদের ইন্টারভিউটা ভালো হবে ইনশাল্লাহ। সো ভালো করে ইন্টারভিউ দিবেন। বেস্ট অফ লাক। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।